হ্যালো এন্ড ওয়েলকাম স্টুডেন্টস, আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার পক্ষ থেকে তোমাদের সবাইকে আরো একবার স্বাগত। তো আমি মীরা ম্যাম, আমি আজ তোমরা যারা যারা কলকাতা ইউনিভার্সিটির আন্ডারে পড়ছো, তোমাদের থার্ড সেমিস্টার মেজর 3 যে বেঙ্গলি পেপার রয়েছে, সেখান থেকে আজ এই বিষয়টি নিয়ে আমি আলোচনা করবো। দেখো সেটা স্ক্রিনে দেওয়াই আছে। বাংলা নাটকে দীনবন্ধু মিত্র যে রয়েছে তার অবদান কতটা রয়েছে সেই সম্পর্কে কিন্তু আজকের ক্লাস আমি তোমাদের সঙ্গে পুরো ডিটেলসে আলোচনা করব আর তোমাদেরকে বুঝিয়ে দেবো, ঠিক আছে? ক্লাসটা শুরু করার পূর্বে আগে খুবই একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন তোমাদের সঙ্গে আলোচনা করে দিতে চাই। তোমরা যার যা ভাবছো এই সেমিস্টারে আমাদের সঙ্গে অনলাইন ক্লাস বা নোটসের জন্য যোগাযোগ করবে তাদেরকে বলে দিই। দেখো নিচে দুটি নাম্বার দেওয়া আছে, নাম্বার দুটি হচ্ছে আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার অফিসিয়াল হেল্পলাইন নাম্বার। যে কোনো একটি নাম্বারের মধ্যে কল করে নিয়ে কিন্তু আমাদের সঙ্গে যোগাযোগ করে নিতে পারবে। তার সঙ্গে তোমাদের বিভিন্ন সেমিস্টারের কোর্স ফি কি আছে সেটা বলে দিচ্ছি। যারা মেজরের জন্য আছে তাদের জন্য কোর্স ফি আছে 1199, আর যারা মাইনর কোর্সে আছো তাদের জন্য আছে 699। আর আমাদের কোর্সে তোমরা অ্যাডমিশন নাও, যে যে সুবিধা তোমরা পাবে সেটা হচ্ছে এখানে তোমরা লাইভ ক্লাসেস, রেকর্ডেড ক্লাসেস, সাইকোলজি নোটস, তার সঙ্গে পাবে 100% কনভারসেশন। এই সবগুলো সুবিধা কিন্তু তোমরা একসাথে পেয়ে যাবে, ঠিক আছে? এই ইনফরমেশনই তোমাদের দেওয়া ছিল। এখানে আমি ক্লাসের আলোচনায় চলে যাচ্ছি। প্রথমে বলেছি আজকে বাংলা নাটকের দীনবন্ধু মিত্রের যে অবদান রয়েছে সেই সম্পর্কে কিন্তু আজকে ক্লাসে আমার তোমাদের সঙ্গে আলোচনা। দেখো তো কি বলছে, বাংলা নাটকের ইতিহাসে দীনবন্ধু মিত্র সালটা দেখো এখানে বলে দিয়েছে 1830 থেকে 1873 ছিলেন এক গুরুত্বপূর্ণ পৃথিবীর। তার রচনা নাটকগুলি শুধু সাহিত্য রসের দিক থেকে নয়, সমাজ জাগরণ, জনসচেতনতা ক্ষেত্রেও এক বিশেষ ভূমিকা কিন্তু পালন করেছিল। মানে শুধুমাত্র আমরা দেখব সাহিত্যের যে রস সেটা স্থাপনের জন্য নয়, একটা সমাজের যে চেতনা তার সঙ্গে কি বলছে সমাজ জাগরণ, সমাজ চেতনা, এই সমস্ত দিক থেকেও কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল দীনবন্ধু মিত্রের লিখিত নাটকগুলি। তো কি বলছে, নিচে তার অবদানগুলো বিস্তারিতভাবে দেওয়া আছে, আমি এক এক করে বলবো তার অবদান, প্রত্যেকটা পয়েন্ট করে করে কিন্তু তোমাদের সঙ্গে আলোচনা করবো, আমি বুঝিয়ে দেবো। দেখো কি বলছে, প্রথমে বলছে সামাজিক নাটকের প্রবর্তন। দীনবন্ধু মিত্র ছিলেন বাংলা নাট্য সাহিত্যের প্রথম যুগের অন্যতম প্রধান সামাজিক নাট্যকার। তো এই দেখো কিন্তু খুব সুন্দরভাবে বলছে প্রধান, যদি আমরা বলি যে সামাজিক নাট্যকার যিনি ছিলেন তিনি ছিলেন দীনবন্ধু মিত্র, এবং তিনি সমাজের অন্ধকার দিক, দুর্নীতি, শোষণ, তার সঙ্গে অমানবিকতার বিরুদ্ধে নাটক কিন্তু লিখেছেন। তো আমরা দেখবো সামাজিক দিক মানে সমাজের যে সমস্ত বিষয়, ঠিক আছে, বিভিন্ন দুর্নীতি, শোষণ, এই সমস্ত জিনিস নিয়ে কিন্তু তিনি তার নাটকগুলি লিখেছেন, ঠিক আছে। তো আমরা দেখবো সামাজিক ক্ষেত্রে কিন্তু তার নাটকগুলি কিন্তু একটা গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছেন। তার নাটকে জীবনের বাস্তব ছবি পাওয়া যায়, যার নাটকে শুধু বিনোদন নয়, শিক্ষণীয় তার সঙ্গে জাগরণমূলক বিষয়গুলি কিন্তু তুলে ধরেছে, ঠিক আছে। দেখো তারপর কি বলছে, 2 নম্বরে বলছে নীল দর্পণ। দীনবন্ধু মিত্রের লিখিত একটা বিখ্যাত নাটক হচ্ছে নীল দর্পণ নাটক। এই নাটকটা যে বলছি, যেটা 1860 সালে লিখেছেন তিনি, বাংলা নাটকের ইতিহাসে নীল দর্পণ এক মাইল ফলক, ঠিক আছে। তো এটা কিন্তু ভুললে চলবে না, খুবই একটা গুরুত্বপূর্ণ জায়গা, যেখানে বলছে যে এতে বাংলার কৃষকদের ওপর নীলকর সাহেবদের যে অমানবিক অত্যাচারের ছবি খুব সুন্দরভাবে বা স্পষ্টভাবে কিন্তু তিনি তুলে ধরে দিয়ে আলোচনা করেছেন, ঠিক আছে। যেখানে আমরা দেখবো সামাজিক ক্ষেত্রে কিন্তু এই নাটকটা একটা বিশেষ প্রভাব বিস্তার করেছিল, যেই কারণে বাংলা নাট্য সাহিত্যের ইতিহাসে কিন্তু এক মাইল ফলক বলা হচ্ছে এই নীল দর্পণ নাটকটিকে। এবং কি বলছে যে নাটকটি শুধু সাহিত্য নয়, সমগ্র ভারতের রাজনৈতিক সামাজিক আন্দোলনের অনুপ্রেরণা কিন্তু জাগিয়ে দিয়েছিল এই নীল দর্পণ নাটক, দীনবন্ধু মিত্রের রচিত। তার সঙ্গে ইংরেজ শাসক গোষ্ঠী অমানবিক রূপ উন্মোচিত হওয়ায় নাটকটি ইংরেজদের ক্ষোভের কারণ হয়েছিল, এবং বিদেশেও কিন্তু আলোড়ন তুলেছিল দীনবন্ধু মিত্রের লিখিত এই নীল দর্পণ নাটকটি। তাহলে ভাবো কতটা মানে একটা গুরুত্বপূর্ণ প্রভাব ফেলেছিল দীনবন্ধু মিত্রের রচিত এই নীল দর্পণ নাটকটি। তারপর কি বলছে, অন্যান্য নাটক দেখি এই ক্ষেত্রে কি বলছে, যে নীল দর্পণ ছাড়া তিনি রচনা করেছিলেন নীতি কীর্তন, সধবার একাদশী, ঠিক আছে, তার সঙ্গে বিধবা বিবাহ, কমলাকান্তের দপ্তর প্রভৃতি নাটক কিন্তু রচনা করেছেন। এই যে এই জায়গাগুলো যে বললাম, এই সমস্ত বিভিন্ন নাটক কিন্তু তিনি রচনা করেছেন, সধবার একাদশী, ঠিক আছে, তারপরে হচ্ছে নীতি কীর্তন, বিধবা বিবাহ, তার সঙ্গে কমলাকান্তের দপ্তর, এই প্রভৃতি নাটকগুলো কিন্তু তিনি রচনা করেছেন। তারপর দেখো কি বলছে, এই সব নাটকে তিনি নারী শিক্ষা, তারপরে বিধবা বিবাহ, তার সঙ্গে সমাজ সংস্কার এবং কুসংস্কারের বিরুদ্ধে
বিরোধিতা কিন্তু তিনি করেছিলেন। ঠিক আছে, তাহলে ভাবো তিনি যে সমস্ত নাটকগুলো লিখেছিলেন কত সুন্দর সুন্দর আর কি একটা প্রতিবাদ যদি বলতে পারি, এর বিরুদ্ধে কিন্তু তিনি বিরোধ করেছিলেন। তারপর কি বলছে দেখো, নাট্যরূপ ও ভাষা। এখানে বলছে তার নাটকগুলি ভাষা সহজ, তার সঙ্গে প্রাঞ্জল, বাস্তবসম্মত। গ্রামীণ কৃষকদের থেকে শহরে শিক্ষিত যুবক সাহেবদের তিনি নাটকের চরিত্রে জীবন্ত করে তুলেছেন, এবং বলছে কি ফলে তার নাটক সাধারণ মানুষের বোধগম্য ও জনপ্রিয় হয়ে উঠেছিল। তো আমরা দেখবো তার নাটকগুলি সাধারণ মানুষের, যেখানে বাস্তব ছবি মানে সমাজে যে সমস্ত কুসংস্কার চলছিল সেগুলো নিয়ে লেখা। ঠিক আছে, তার বিভিন্ন যে অত্যাচার চলছিল সমাজে সেগুলো নিয়ে লেখা, যেগুলো আমরা দেখবো সাধারণ মানুষের কাছে কিন্তু খুবই জনপ্রিয় হয়ে উঠেছিল। তারপর দেখো কি বলছে, সমাজ সংস্কারের ভূমিকা। নাটকের মাধ্যমে তিনি সমাজের অসঙ্গতি, তার সঙ্গে অন্যায়কে তুলে ধরেছেন। তার সমাজ সংস্কারক আন্দোলনের সঙ্গে কিন্তু যুক্ত হয়ে যায়, এবং তার রচনা মানুষকে প্রতিবাদের উদ্বুদ্ধ করেছিলেন এবং জাতীয় চেতনা কিন্তু জাগিয়ে তুলেছিলেন আর কি দীনবন্ধু মিত্রের বিভিন্ন নাটকগুলি। তো সবশেষে সারসংক্ষেপে বলতে, উপসংহারে আমরা বলতে পারি, দীনবন্ধু মিত্রের বাংলা নাটকে কেবল মঞ্চসজ্জার মধ্যে সীমাবদ্ধ রাখেনি, বরং তার সামাজিক চেতনার শক্তিশালী হাতিয়ার হিসেবে কিন্তু গড়ে তুলেছিলেন, যেই কারণে কিন্তু তার নাটকগুলি খ্যাতি লাভ করেছিল। এবং কি বলছে, বিশেষ করে নীল দর্পণ নাটকের মাধ্যমে তিনি কৃষক জীবনের দুঃখ কষ্ট, নিপীড়ন এবং শোষণের চিত্র একে একে জাতীয়তাবাদের আন্দোলনের বীজ কিন্তু বপন করে দিয়ে যায়। তাই তাকে যথার্থ অর্থে বাংলার সামাজিক, ঠিক আছে, সামাজিক, তার সঙ্গে নাটকের পৃথিবীর জনসচেতনতার নাট্যকার কিন্তু বলা হয়েছে। ঠিক আছে, তো নাটকের বিভিন্ন বিষয় নিয়ে কিন্তু তিনি আলোচনা করেছিলেন তার নাটকগুলির মধ্যে। তো আজকের ক্লাসে আলোচনা কিন্তু আমার এতটাই ছিল। আজকের আলোচনা আমি এখানেই শেষ করছি। ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখার জন্য থ্যাংক ইউ।